আসসালামু আলাইকুম সবাইকে। 90 দশকের আমরা যারা আছি তাদের কাছে শুক্রবার দিন আর বিটিভি মানেই হচ্ছে একটা অন্যরকম অনুভূতি। পরিবারের সাথে একসাথে বসে বাংলা সিনেমা দেখা। আর এই নস্টালজিয়ার ভেতর থেকেই আমি শুরু করতে যাচ্ছি আমার বাংলা সিনেমা গল্পের রিভিউ সিরিজের প্রথম পর্ব। চলুন একটু সময়ের পিছনে যাই। বাংলাদেশের চুয়াডাঙ্গার একটি রাস্তার গল্প। আপনারা কি জানেন চুয়াডাঙ্গায় একটি রাস্তার নাম কবরী রোড করা হয়েছে? কেন এই নামটি করা হয়েছে, কোথা থেকে এলো এই নামটি, বাংলা সিনেমার সাথে এর কি সম্পর্ক? চলুন আজকে এই সিনেমা এবং এই রাস্তার গল্পটি আমি আপনাদেরকে শোনাবো। 1970 সালে বাংলাদেশের একটি বিখ্যাত সিনেমার সাথে কবরী রোডের নামকরণটি করা হয়েছে। আর এই সিনেমাটির নাম হচ্ছে ক খ গ ঘ ঙ। এই সিনেমাটি পরিচালনা করেছেন নারায়ণ ঘোষ মিতা। আর এই সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের দুই কিংবদন্তি রাজ্জাক এবং কবরী। এই সিনেমাটি শুটিং হয়েছিল চুয়াডাঙ্গার সেতাব মঞ্জিলে প্রায় 20 দিন ধরে, এবং কথিত আছে কবরী সেখানে প্রায় 1 মাসের মতো ছিলেন। আজকে সেই গল্পটি আমি আপনাদের সাথে তুলে ধরবো। এই বাড়ির সামনে প্রায় 400 ফুট প্রশস্ত একটি রাস্তা, আর এই রাস্তাটিতেই পরবর্তীতে কবরী রোড নামে মানুষের কাছে প্রচলিত হয়ে গিয়েছিল। একটা বাড়ির ছবির শুটিং হচ্ছে এবং সেই ছবিতে নায়িকা কবরী, এবং সেই বাড়ির এবং সেই পুরো অত্র এলাকার মানুষজন মিলে একটা রাস্তার নাম কবরী রোড দিয়ে দিল। কি আশ্চর্য একটা ব্যাপার! সিনেমার প্রতি সেই সময়ে আমাদের বাংলার মানুষের কি পরিমাণ আবেগ এবং কি পরিমাণ মমত্ববোধ রয়েছিল। পরে অবশ্য 2017 সালে চুয়াডাঙ্গা পৌরসভা সেই কবরী রোডটাকে স্বীকৃতি দিয়েছিলেন। কবরী একবার তার এক ইন্টারভিউতে বলেছিলেন তিনি জীবিত থাকা অবস্থায় একবার হলেও সেই কবরী রোড নিজ চোখে দেখে আসতে চান। সেই ঠিকানায় আজও নাকি যদি আপনি চিঠি পাঠান তবে সেই চিঠি পৌঁছাবে। কিন্তু জীবিত থাকা অবস্থায় কবরী কখনোই সেখানে আর পৌঁছে যেতে পারলেন না, দেখে যেতে পারলেন না তার সেই কবরী রোড নামে পরিচিত রাস্তাটি। তার আগেই তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছিলেন। এবার আসি ক খ গ ঘ ও সিনেমাটির মূল গল্পে। এই ক খ গ ঘ ও সিনেমাটি ছিল খুব সাধারণ কিন্তু হৃদয় ছোঁয়া এক পারিবারিক গল্প। বন্টু, রাজ্জাক আর সালেহা কবরীর ভালোবাসার গল্প এখানে মূল কেন্দ্র। একদিকে ভালোবাসা, অন্যদিকে পরিবার, সমাজ আর বাস্তব জীবনের চাপ, এই সবকিছুর মাঝে এগিয়েছে তাদের জীবন। গ্রাম বাংলার আবেগ, পারিবারিক সম্পর্ক আর জীবনের টানাপোড়েন সবকিছুই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল এই সিনেমাটিতে। অনেকে হয়তো এখন আমাকে প্রশ্ন করবেন যে এই সিনেমাটি দেখা আমাদের জন্য ঠিক হবে কিনা। আমি বলবো, যদি আপনি পুরনো বাংলা সিনেমা পছন্দ করেন, যদি আপনি 1970 সালে গ্রাম বাংলা দেখতে চান, তাহলে অবশ্যই এই সিনেমাটি আপনার জন্য একটা মাস্ট ওয়াচ সিনেমা হয়ে থাকবে। রিকমেন্ড রইল, অবশ্যই দেখবেন। একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের কাছে। 1970 সালে যখন এই সিনেমাটির শুটিং হচ্ছিল, তখন রাজ্জাক সাহেব অলরেডি আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার। এত বড় একজন সুপারস্টার থাকা সত্ত্বেও একটা সিনেমার নায়িকাকে ঘিরে একটা রাস্তার নামকরণ করা হলো। এটা কি নিছক মানুষের ভালোবাসা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গল্প? নিচে কমেন্টস বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। কারণ ইতিহাস সবসময় বইয়ের পাতায় লেখা থাকে না, কিছু কিছু ইতিহাস মানুষের মুখে প্রচলিত হতে থাকে যুগের পর যুগ। আর কবরী রোড এমনই একটি গল্প আর এমন একটি ইতিহাস। ধন্যবাদ সবাইকে।